الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه. উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকর আর মেহেরবানি। বিভিন্ন অসুবিধা, বিভিন্ন পেরেশানি, ওগুলো ওখানে জায়গা, ওগুলো জায়গা বাইরে তো হ্যাঁ ওখানে তো আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে উলামায়ে কেরামদের কিছু মূল্যবান নসিহত ওয়াজ শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করছেন। এই জমানায় এই অবস্থা এটাও কম না, যেখানে বসার কোনো সুযোগ নাই, একত্রিত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হয়ে বিচার কথা শোনার আর বুঝার তৌফিক দান করছেন। কোরআন ও হাদিসের ইলমের সাথে সাথে কোরআন ও হাদিসের ইলমের সাথে সাথে আমলের যত দিক আছে সমস্ত দিকগুলো মজবুত করা কোরআন হাদিস মোতাবেক ওটাও জরুরি। নিজের ইচ্ছা মতো নয়, কোরআন হাদিসের নিয়ম পদ্ধতি মোতাবেক আমল করার চেষ্টা করা, তাহলে ইনশাআল্লাহ তাআলা কি হবে? ফায়দা হবে। নিজের মন মোতাবেক, ইচ্ছা মোতাবেক কোন আমল আমরা না করি। যতগুলা কাজ আমরা করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করি। পীর সাহেবের কথা, বুজুর্গের কথা, উলামায়ে কেরামদের কথা এই জন্য শুনি যে ওনারা কোরআন হাদিস মোতাবেক কথাগুলো বয়ান করেন। ওনাদেরও কথা যদি কোরআন হাদিস মোতাবেক না হয়, কোরআন হাদিসের সাথে মিল না খায়, তাহলে সেটাও আমরা কি করবো না, সহজে মানব না। আকীদা আর বিশ্বাস সহি আর শুদ্ধ করতে হবে আমল সহি হওয়ার জন্য। আকীদা সহি হতে হবে, বিশ্বাস সহি হতে হবে। আকীদা যদি গলত হয় তাহলে সমস্ত আমল বরবাদ। আকীদা কিভাবে সহি করবেন? নিজে নিজে কিভাবে করবেন? উলামায়ে কেরামদের কাছে যেতে হবে। উলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের বিজ্ঞ, হাদিস কোরআনের সাথে যারা লাগিয়ে আছে, এ সমস্ত উলামায়ে কেরামদের কাছে গিয়ে আপনার আকীদা সহি করতে হবে, আমলের তরিকা জানতে হবে, তাদের নিয়ম জানতে হবে। আর সেই মোতাবেক যদি করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হবেন। এই জন্য খুব জরুরি এই জামানায়, যেখানে দ্বীনের নামের উপরে, কোরআন ও হাদিসের নামের উপরে, ইসলামের নামের উপরে নানান গুমরাহি আর বদ্দীনের সায়লাব, দ্বীনের নামে আর ইসলামের নাম দিয়ে নিজের মন মোতাবেক তাদের যে সায়লাব আর ঢল আর তুফান, এই জমানার মধ্যে আপনি সঠিক পথে থাকা, সহি রাস্তার উপর থাকা, এটা বড় কঠিন। এই জন্য উলামায়ে কেরামদের সহযোগিতা নেওয়া, পরামর্শ নেওয়া এই যুগে অত্যন্ত জরুরি। না হয় আপনি আর আমি এত কমজোর ইমান নিয়া, কমজোর এলেম নিয়ে এই রাস্তায় টিকে থাকা কি হবে? কঠিন হবে। এই যে আজকে একত্রিত হয়েছেন, একে অপরের সাথে মোলাকাত হয়েছে, বিচার কথা শুনলেন, এটাও এই পথের চলার একটা বড় সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য যতদূর পারেন, যেখানে পারেন উলামায়ে কেরামদের মজলিসে বসবেন, যোগাযোগ রাখবেন, আল্লাহ ওয়ালাদের সাথে বসবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আসান করে দিবে, সহজ করে দিবে।
আজকে যারা মাদ্রাসাওয়ালা আছে, বিশেষ করে এই বছর যারা বড় পেরেশান, অস্থির, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলা দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে বড় পেরেশানি। আমি মনে করি এবং বলি যে এত পেরেশানি মাত্র কিছু নেই। আল্লাহ পাক ইচ্ছা যদি করেন, আল্লাহ পাকের যদি মঞ্জুর হয় আর রহম আর করম করেন, তাহলে 50 টাকা সরও যদি চাউলের সর হয়, কেজি হয়, ইনশাআল্লাহ তাআলা কোন আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে প্রবাস আর ভুগা থাকবে না ইনশাআল্লাহ। মাদ্রাসাওয়ালারা এলেমের যেমন মার্কাজ মাদ্রাসা, উলুমের যেমন মার্কাজ, রুহানিয়তার আমলের মার্কাজ আর কেন্দ্র মাদ্রাসা হইতে হবে। আমি আজকে বললাম, দেখো কাম শুরু করো, সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত করাও, রাত্রে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করাও, সূরা মুলুকের তেলাওয়াত করাও, তার সাথে ছেলেদেরকে উঠাও, নিজেরা উঠো, 2 রাকাত নামাজ পড়ো, চোখের পানি ফেলো, 1 সপ্তাহ করে দেখো আসমানের থেকে ফয়সালা হয় কি না হয় দেখো। ইনশাআল্লাহ তাআলা আশা করি ফয়সালা জরুর হবে। এই চোখের পানি বেকার যাবে না। 50 টাকা সারও যদি হয় আল্লাহ পাক যাবে। একটা জমিনের মধ্যে একটা ঘাসও যদি না উঠে, একটা ধানের ফলাও যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি খাওয়াতে চান, কোন সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবেন বান্দাদেরকে। এই জন্য মন ছোট করার কিছু নাই, ঘাবড়াইবারও কিছু নাই। আমাদের কমজোরি, আমাদের দুর্বলতা, যার কারণে আমরা কি বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ি, মনের অশান্তি, সারাদিন পেরেশানি, চাউল নেই, ডাইল নেই, এটা নেই, সেটা নেই, অশান্তির মূল হচ্ছে আমাদের কর্ম। আমরা মজবুত হয়ে আমলের দিক থেকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ফরজগারি যদি বান্দা ইখতিয়ার করে, নেক আমলের রাস্তা যদি ইখতিয়ার করে, ইনশাআল্লাহ তাআলা এমন এমন রাস্তার থেকে তার রিজিকের ফয়সালা আর ইন্তজাম হবে, যেটা সে কোনোদিন চিন্তার ধারণা করেনি যে ওখান থেকে আসতে পারে। ওহামগমানের বাহিরের জায়গার থেকে, চিন্তার ভাবনার বাহিরের জায়গার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তজামার ব্যবস্থা করে দিবেন। তাহলে গেলেন মন ছোট করার কিছু নাই, উলামায়ে কেরাম ঘাবড়াবার কিছু নাই, ঘাবড়াবার কিছু নাই। মজবুত হন, আমল মজবুত করেন, আকীদা মজবুত করেন, কাজ মজবুত করেন, তালিম আর তরবিয়তের অবস্থা ভালো করেন, ছাত্র উঠেন, জিকির করেন, আল্লাহ আল্লাহ করেন, চোখের পানি ফেলেন, ইনশাআল্লাহ তাআলা অশান্তি দূর হয়ে যাবে। এছাড়া অশান্তি দূর হওয়ার, পেরেশানি দূর হওয়ার, অভাব দূর হওয়ার কোন রাস্তা নেই। চেষ্টা এরকম করছেন, আপনিও করছেন, সরকারও করছে, সবাই করছে, কাজ হয় না কেন? আমাদের দুর্বলতার কারণে। আল্লাহর বান্দা আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে, আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহর কাজ করবে, নেক আমল করবে, তাকওয়ার ফরজগারি ইখতিয়ার করবে, আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেইজ্জত করবে, এটা তো কোনোদিন হতে পারে না। ইনশাআল্লাহ তাআলা বেইজ্জত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের সকলকে বসার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখি, আল্লাহওয়ালাদের সাথে দোস্তি রাখি, আল্লাহওয়ালাদের সাথে দুশ্মনী না করি। আল্লাহওয়ালারা আল্লাহর হাল, আল্লাহওয়ালারা আল্লাহর হাল। দেখেন, আপনার সাথে যদি কোনো কেউ বেয়াদবি করে, আপনি হইতে পারেন মাফ করে দিবে, মাফ করে দিবেন, ওকে ক্ষমা করে দিবেন। কিন্তু আপনার বেটাবেটির সাথে যদি উল্টা পাল্টা করে, আপনার রাগ নিজের থেকে আপনার সাথে এই বেয়াদবি করার পর যা রাগ আছে তার থেকে ডবল রাগ আর নারাজগি আহালের সাথে করলে আছে। হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ কিতাবের মধ্যে একটা ঘটনা নকল করছেন যে বরযাত্রী রাইড হয়ে গেছে জঙ্গলের মধ্যে, বিষয় সব শুয়ে গেছে, আর এক বরযাত্রী হাতের মধ্যে তলোয়ার নিয়ে জঙ্গলে বাইরেছে। একটা হাতির বাচ্চা বাজে ছোট, ওটা কতল করে ফেলছে। হাতির বাচ্চাটা কি করে ফেলছে? কতল করে ফেলছে। কতল করে আবার আছে, ওই তার লোকজনের সাথে কি করছে, আবার ঘুমায় গেছে। ওই হাতি যখন এসে দেখলো তার বাচ্চাকে এরকম
জব হয়ে পড়ে আছে, মরা পড়ে আছে, তখন সে বাইরে হয়েছে। বাইরে হইতে তালাশ করে ওই বরযাত্রীর ওখানে পৌঁছছে। ওখানে পৌঁছা প্রত্যেক বরযাত্রীর নাক সবটি শুনতে হই, নাক দেখে, ওর নাক দেখে, ওর নাক দেখে দেখে আরেকজনের কাছে যাই, দেখে দেখে আরেকজনের কাছে নাক শুনিয়াই সঙ্গে সঙ্গে এক পাও তার পায়ের নিচে দিছে, মানুষের পাওটা তার এক পায়ের নিচে দিছে, আর ফোর দিয়া আরেক পাও দিয়ে টেনে ছিঁড়ে ফেলছে। তার আহালকে জব করছে, এটা তার কি হয়নি, বরদাস্ত হয়নি। মানে আদারি ওয়ালিয়ান, এটা হাদিসে কুরসির মধ্যে আছে, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে যারা গোস্তাগি করে, আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করে, হ্যাঁ, তাদের খায়রিয়ত নেই, আর ভালো নাই। পাকার আজান তুলিল হার এই ধরনের আছে, তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে। এই জন্য আল্লাহ আল্লাহদের সাথে মহব্বত আর ভালোবাসেন। হ্যাঁ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, নামাজ পড়ানোওয়ালা মানুষ, তসবিহ পড়ানোওয়ালা মানুষ, কোরআন পড়ানোওয়ালা মানুষ, জিকির করানোওয়ালা মানুষকে দেখলে অন্তরের মধ্যে মহব্বত আসতে হবে। খুদা না করতে আল্লাহ না করুক, কোন মানুষের অন্তরের মধ্যে হাসাদ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, দুশ্মনী আছে, তার খায়রিয়ত নেই দুনিয়াতে, এখানেও তার ভালো হবে না। তোমার কি অসুবিধা করছে? সে নামাজ পড়ে, জিকির করে, মসজিদকে জিন্দা রাখছে, কোরআনের তালিমকে জিন্দা রাখছে, হ্যাঁ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তার দিকে ডাকে, আর ওকে দেখলে তোমার অন্তরে ভালো লাগা উচিত ছিল। ওকে দেখলে তোমার জলে অন্তরে, এই জলা যারা, যাদের জলে, এই জলনেওয়ালা যত বড় বাহাদুর হোক, এই জলনেওয়ালা যত বড় ডিগ্রিদারি হোক, এই জলনেওয়ালা যত কোটির মালিক হোক, তার ইমানের খতরা আছে, তার কি আছে, ভয় আছে, শেষ অবস্থা। খবরদার মুসলমান, আমল কম করতে পারেন, বেশি করতে পারেন, যতদূর করতেছেন, কিন্তু খবরদার, হ্যাঁ, উল্টা কাজ করে করে গুনার বোঝা বাড়াবেন না। আল্লাহর বান্দাদের সাথে দুশ্মনী করা, আলেমের সাথে দুশ্মনী করা, মাদ্রাসাওয়ালার সাথে হিংসার বিদ্বেষ করা, দুশ্মনী করা কিছু করতে পারবেন না। আল্লাহর দ্বীনের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত করবেন, এর মধ্যে সরিষার দানা পরিমাণও কি নেই, সন্দেহ নেই। আপনি করেন আর না করেন, আপনি একটা পয়সা না দেন, 10টা টাকা না দেন, আপনি একটা কথাও না দেখা করতে না বলেন, আল্লাহর দ্বীনের কিছুই আসে যায় না। এটা আকীদা বসান ভালো করে। এদেশের সব কুটিওয়ালারা, এদেশের ডিগ্রিদারীরা, এদেশের সমস্ত মালদারেরা যদি একটা পয়সা আল্লাহর দ্বীনের জন্য খরচ না করে, একটা কথাও যদি আল্লাহর দ্বীনের জন্য না বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল তৈরি করা, আরেক পার্টি তৈরি করা, ওদেরকে নিয়ে দিনে হেফাজত করবেন, আপনাকে আর আমাকে বঞ্চিত আর মাহরুম করবেন। এগুলো করতে পারা, নামাজ পড়ার পর বাহাদুরি আসা ঠিক না, কিছু করার পর বড় বড় গল্প দেওয়া ঠিক না। আপনার জন্য আপনি করছেন, বড় বড় গল্প কেন দেন? আপনার স্বার্থে আপনি করছেন। এই জন্য ভালো করে তা ওলামা তোলবা আর মুসলমান ভাইরা যিনি আছেন ভালো করে বসাইলেন, আমার আর আপনার কারোর জন্য আল্লাহর দ্বীনের শেখা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব যুগে দ্বীনের হেফাজত করছেন, কিয়ামত পর্যন্ত করবেন। যারা বড় বড় মুলিয়া ওরা নানান গল্প দে, রং ঢঙের কথা কয়, হ্যাঁ, ওই যে রং ঢঙের কথা দিয়া আর নানান বড় বড় গল্প দিয়া, আমল ছাড়া ওই গল্প দিয়া, যে আমলের ওই গল্প, নেক আমল নাই, শুধু গল্পই দেয়, লিখার দেয়, লেখার কাজে ব্যস্ত, এর দ্বারা দিনের কাজ বুঝছে, তার কোন প্রমাণ দুনিয়ার জমিতে নেই। ইতিহাস দেখেন খুলে, সর্বযুগে কাজ হয়েছে আল্লাহওয়ালাদের দ্বারা। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে আসার চেষ্টা করেন। যে ভাই নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, ভালো কথা বলে, নেক কথা বলে, ওর সাথে কুস্তি করেন, ওর কাছে আসেন, ইনশাআল্লাহ তাআলা আপনার হাসর, আপনার যাবতীয় সবকিছু ওই আল্লাহওয়ালাদের সাথে হবে, নবীদের সাথে হবে, রসুলদের সাথে হবে, সিদ্দিকীনদের সাথে হবে, সালিহিনদের সাথে হবে। এই বাদশাহদের সাথে মিশবেন, মাস্তানদের সাথে দুস্তি করবেন, বেনামাজের সাথে দুস্তি করবেন, উল্টা মানুষের সাথে দুস্তি করবেন, আপনার হাসরও ওদের সাথে হবে। বাড়ি হয়ে শুধু চায়ের দোকানে আড্ডা, আর কিছু বুঝা ভালো লাগে না, ওইটাই খুব ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর গল্প শুনে লাভ কি আছে, প্লা ওষুধ খাওয়ার চেষ্টা করেন, সংশোধন হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, অপারেশন কোনো ভালো জিনিস না, মজবুত আরোপ করতে হয়। হুজুরদের কথা মিষ্টি মিষ্টি কথা কয়ে কি আপনি আদায় হয়ে যাবেন? চিকিৎসার নিয়তে,
রোগ থেকে মুক্তি পাওয়ার নিয়তে উলামায়ে কেরামদের কথা শুনেন। হুজুর দেখেন, আমার দোস্তির দিকে তাকাবেন না, আমার মহব্বতের দিকে না তাকায় আমার যে সমস্ত দিকগুলো কমজোরি আছে, দুর্বলতা আছে, ত্রুটি আছে, হুজুর মেহরবানি করে সমস্ত দিকগুলো আপনি আমাকে ধরে দিন, আর আপনি সেটাকে একদম মনে প্রাণে মহব্বতের সহিত কবুল করে নেন আর আমল করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাআলা আপনি আসলাহ হয়ে যাবেন, দুনিয়া আপনার ভালো হয়ে যাবে, আখিরাতে ভালো হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ভালো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করবে ইনশাআল্লাহ। এই জমানায় ফিতনার ফাসাদ, চতুর্দিকে বদ্দিনী আর গুমরাহি, এই জমানার মধ্যে আমরা বিশেষজন আল্লাহর বান্দা একত্রিত হয়ে একটা তৌফিক দান করেছেন আল্লাহ পাক। হ্যাঁ, কিছু কথা শুনছি, কিছু কথা আমল করার জন্য নিয়োগ করেছি। আল্লাহ পাক সবচেয়ে তৌফিক দান করুক, সবাই দুনিয়া আখিরাতের ভালো করুক। যারা আমলের জন্য যারা কি হয়েছেন সম্পর্ক করছেন, আমল করার চেষ্টা করেন, আমল করার চেষ্টা করেন। দেখেন, আজকে একসাথে বসার দ্বারা ইমানদারি বলুন, বুকে হাত দিয়ে বলেন, হ্যাঁ কিছুটা ভালো লাগতেছে যে আল্লাহ বান্দাদের বসার সাথে সাথে এক জমানা সোহবত বা আউলিয়া বেহতে রাস্তাদ সালা তাআত বেরিয়া গর্জি সঙ্গে সারা ওমর মরসবি শুভ সাহেব দিলতি গৌহর সবি। আল্লাহ বান্দাদের সাথে কিছুক্ষণ বসলেন মাগরিবের নামাজের পর থেকে। আমি তো মনে করি প্রত্যেকেই এই কথা বলবেন যে আজকে আমাদের মাগরিব থেকে আসা পর্যন্ত ভালো লাগলো। কি বলেন? হ্যাঁ, ভালো লাগলো। বসাটা আমাদের কামিয়াব, আশাটা কামিয়াব, শোনাটাও কামিয়াব। ইনশাআল্লাহ আশা ঠিক হয়েছে, বসা ঠিক হয়েছে, শুনো সহি পর্যায়ে শুনেছি। ইনশাআল্লাহ তাআলা আজকে হোক, কালকে হোক, পরশু হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমল করার কোন রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বাইর করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তৈরি আছেন তো আমল করার জন্য? আশা, হিংসা, এগুলো অন্তরের রোগ, অন্তরের রোগ, এগুলোর থেকে অন্তরকে মুক্ত করতে হবে, চিকিৎসা করতে হবে। হাসাদের থেকে বাঁচেন, হিংসার থেকে বাঁচেন, গীবত থেকে বাঁচেন, হ্যাঁ মিথ্যার থেকে বাঁচেন, পরের উপর অপবাদ দেওয়ার থেকে বাঁচেন। এগুলো অন্তরের বড় বড় রোগ। আল্লাহর কাছে সবসময় দোয়া করেন, ইয়া আল্লাহ আমার জাহের ভালো করে দাও, ইয়া আল্লাহ আমার বাতিন ভালো করে দাও, ইয়া আল্লাহ আমি কমজোর, ইয়া আল্লাহ আমি দুর্বল, আমার কাছে তাকওয়া নাই, ইয়া আল্লাহ আমার কাছে পরহেজগারি নাই, ইয়া আল্লাহ আমার কাছে কোনো নেক আমল নাই, তুমি তোমার দয়ার মেহেরবানি দিয়ে আমাকে ভালো করে নাও, মাফ করে দাও। এইভাবে নিজের কমজোরি, নিজের দুর্বলতা আল্লাহর কাছে পেশ করেন। আল্লাহ কি আমল দেখাবো, কিছুই নেই তোমার দরবারে পেশ করার মতো, এমন একটা কোনো আমল আমার কাছে নাই মাওলা, তোমার দরবারে আমি পেশ করবো। এবার বলতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন জরুর আজকে হোক কালকে হোক রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। নিজের ভালো হবে, পরিবারের ভালো হবে, হ্যাঁ দুই বাচ্চা ভালো হবে, সংসার আল্লাহ রাব্বুল আলামিন আরামের উপর ডাল দিয়ে খান, পান্তা খান, মরিচ দিয়ে খান, আরামে থাকবেন পারবেন। আর এগুলো যদি ছেড়ে দেন, দিনদর্মের কাজ ছাড়েন, উল্টা পাল্টা করেন, দুনিয়া অসুবিধা, সব জায়গায় অসুবিধা, বালবাচ্যের দিক দিয়ে অশান্তি, ভোর দিক দিয়ে অশান্তি, সব দিক দিয়ে অশান্তি ভোগা লাগবে জিন্দিগি বল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। বহু উলামায়ে কেরাম জড়ো হয়েছে, আলহামদুলিল্লাহ, বহু উলামায়ে কেরাম জড়ো হয়েছেন। বুজুর্গানে দিনের কুরবানি আর মেহনতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন দিনকে জিন্দা রাখছেন। আমরাও যদি কিছু কুরবানি দিই, আমরাও যদি কিছু সময় দিনের জন্য দিই, তাহলে ভবিষ্যতে যে সমস্ত বংশধররা আসবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের রাস্তা খুলে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য এখলাসের সহিত আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু কিছু কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।